হাই হ্যালো সকলকে নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটু নতুন মাশরুমের ফার্ম ভিজিট করতে। সেটি কোথায়? সেটি হলো আসাম রাজ্যের বক্সা জেলার পাঠশালা নামে একটি জায়গার মধ্যে একটি দাদার বাড়িতে। তিনি পেশায় একজন পুলিশ সার্ভিস, আসামে পুলিশের চাকরিতে সে ছিল, এখন রিটায়ারমেন্ট হয়েছে। রিটায়ারমেন্ট থাকাকালীন সে বাড়িতে দেখেছে যে বাড়িতে বসে থেকে কোনো লাভ নেই, কিছু না কিছু একটা করতে হবে অর্থ উপার্জন করার জন্য। তারপরে সে ইউটিউবে দেখেছে যে আমি অসংখ্য লোককে মাশরুম চাষের মাধ্যমে উপার্জন দিতে পেরেছি এবং তাদেরকে একটি অর্থ উপার্জনের রাস্তা তৈরি করে দিয়েছি। তারপরে সে আমার সঙ্গে সরাসরি ডাইরেক্ট যোগাযোগ করে, আমার সঙ্গে বাই ফিজিক্যালি দেখা করে সেই বক্সা জেলা থেকে, পাঠশালা থেকে সুদূর কোচবিহারে আমার ল্যাবে গিয়ে মাশরুমের বীজ, মেডিসিন সব কিছু নিয়ে এসে তার বাড়িতে একটি বিশাল বড় মাশরুমের ফার্ম তৈরি করেছে। আজকে ছোট যখন ছিলাম তখন যখন বাড়ি থেকে বেরোতাম তখন বাড়ি থেকে মা বাবা বলতো যে কোথায় যাচ্ছিস? পাঠশালাতে। এখন বড় হয়েছি, এখন বড় হয়ে ব্যবসা করছি, এখনও যাচ্ছি। আজকের গন্তব্য আমাদের পাঠশালা। সেই পাঠশালাতে গিয়ে আজকে সেই দাদার মাশরুমের ফার্মের কাহিনী এবং চিত্র আপনাদের প্রত্যেকটা লোকের সামনে তুলে ধরতে, তাই আজকে আর সময় নষ্ট করব না। আজকে চলুন সেই আসাম রাজ্যের বক্সা জেলার পাঠশালাতে চলুন। নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি একটি নতুন মাশরুমের ফার্মে। আমাদের যে চাষি বন্ধু রয়েছে ওনার মাশরুম চাষের কাহিনী ও চিত্র তুলে ধরতে। এর আগে ট্রেনার তো আপনাদেরকে বলেই দিয়েছে উনি কি করে, ওনার বাড়ি কোথায়, তারপরও আবার ওনার নিজের মুখেই শুনে নিচ্ছি। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম নারায়ণ দাস। আপনার জায়গাটার পুরো নাম? আমার গাঁও সরনা বাগমারা,
বাক্সা ডিস্ট্রিক্ট, আসাম। আসাম। আচ্ছা, আপনি মাশরুম চাষ কতদিন হলো করছেন? না, আমি তো আগে করি নাই, এই প্রথম আরম্ভ। আচ্ছা, এখন নবজিৎ সাহার ভিডিও দেখিয়া তারপরে আমি যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে আমাকে এখন প্রশিক্ষণ দিছে, প্রশিক্ষণ দিয়ে আমি আরম্ভ করছি। আজকের থেকে শুরু করছি নতুন উদ্যোক্তা, মানে আজকে থেকে শুরু হলো কাজ। আচ্ছা আচ্ছা ফার্স্ট টাইম আজকে হলো। আচ্ছা আচ্ছা, আপনি এই উদ্যোগটি শুরু করছেন কার সাহায্য নিয়ে? নবজিৎ সাহা। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, এর আগে আপনি কি কাজ করতেন? আমি তো এর আগে পুলিশের কাজ করছিলাম। আচ্ছা, পুলিশ আপনি কিসে ছিলেন? এখন তো আমি রিটায়ার হইছে। আসাম পুলিশ। কোথায় কোথায়? আসাম পুলিশ গুয়াহাটি? গুয়াহাটিতে ছিলেন। আচ্ছা, এখন একজন রিটায়ারমেন্ট ব্যক্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত কাজ থাকা সত্ত্বেও আপনি এই মাশরুম চাষটিকে বেছে নিয়েছেন কেন? আমি যখন দেখছি এই নবজিৎ সাহার ভিডিও দেখছি যে ইনকাম খুব ভালো, তাহলে আমি ওই জন্য নবজিৎ সাহার লোকে আমরা কথা কাটলাম, ফোন করলাম, ভিডিও করলাম, দেখলাম, দেখে খুব ভালো লাগছে। ভালো লাগার জন্য আমি এই প্রচেষ্টা আরম্ভ করছি। আচ্ছা, তো মাশরুম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা একটাই, ওই নবজিৎ সাহার লোকে আলাপ আলোচনা করে আমি এখানে কোর্সের একটা ল্যাবরেটরি করছি। বাহ, ল্যাবরেটরি এবং মাশরুমের ফার্ম আরো বড় বড় হবে। ফার্মাটা বড় হবে, 10টা লোককে কাজ দিবেন। হ্যাঁ। বাহ, খুব সুন্দর পরিকল্পনা নিয়েছেন আপনি, বা খুব শুনে ভালো লাগলো। এবং এখন খুব চিন্তা ভাবনা আপনার খুব ভালো। এখন কথা বলে নিচ্ছি মাশরুম ট্রেনার নবজিৎ সাহার সাথে কাছ থেকে। প্লিজ নবজিৎ সাহা, আপনি কিছু বলুন। নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও চলে আসলাম একটু নতুন মাশরুমের ফার্ম সেটআপে, এই দাদার বাড়িতে। দাদার নাম তো দাদা বললোই। এই দাদার অ্যাড্রেসটা হলো আসাম রাজ্যের বক্সা জেলার পাঠশালা সংলগ্ন চারমা বাজার নামে একটি গ্রামের মধ্যে। এই দাদা তো বললোই, দাদা এর আগে একজন পুলিশের চাকরি করতো। আসামে গুয়াহাটিতে তার ডিউটি ছিল, সেখানে সে পুলিশের সার্ভিস করতো। পুলিশের সার্ভিস থাকাকালীন সে অসংখ্য ভিডিও দেখেছে যে মাশরুম চাষ করে অসংখ্য লোক ইনকাম করতে পারছে এবং একটা বড় জায়গায়, সুন্দর জায়গায় পৌঁছতে পেরেছে। তারপরে তো দাদা রিটায়ারমেন্ট, বাড়িতে অনেকদিন যাবতীয় বেকার অবস্থায় ছিল। তারপরে সে ভাবলো যে সারা জীবন কোনো ব্যক্তি বেকার অবস্থায় কোনো দিনও থাকতে পারবে না, তাকে কিছু না কিছু করতে হবে। কারণ বসে বসে কেউ যদি সারা জীবন খায় বা সারা জীবন যদি ভাবে যে কি করব কি করব কি করব, তাহলে তার সারা জীবন চলে যাবে, কিন্তু তার লাইফে ডেভেলপ বলে কিছু হবে না। তখনই দাদা চিন্তাধারা নেয় যে আমি বাড়িতে যেহেতু আমার একটা ফাঁকা একটা ঘর পড়ে রয়েছে, এখানে আমি মাশরুম চাষটা করব। কিন্তু মাশরুম চাষটা বিক্রি করব কোথায়, এই সমস্যাটা দাদার কাছে সব থেকে বড় একটা সমস্যা এসে দাঁড়িয়েছে। তারপর সে আমাকে ফোন করে, ফোনে যোগাযোগ করে বলে যে আমি মাশরুম চাষটা করতে চাই, কিন্তু আমার যে মাশরুমটা হবে সেটা আমি বিক্রি করব কোথায়। তখন আমি দাদাকে বলেছিলাম, আপনার যত মাশরুম হবে সমস্ত মাশরুম বিক্রি করে দেওয়ার দায়িত্ব আমার। কারণ আমাদের আন্ডারে আপনারা প্রত্যেকটা লোক দেখতে পাচ্ছেন, আমাদের আন্ডারে আসাম থেকে শুরু করে, বেঙ্গল থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রচুর ফার্ম তৈরি হচ্ছে। সমস্ত যে আমাদের চাষি বন্ধুরা রয়েছে, সমস্ত চাষি বন্ধুদের মাশরুম কিন্তু আমরা নিজ দায়িত্ব নিয়ে বিক্রি করে দিচ্ছি। আজকে দাদার নিয়ারির যে রঙ্গিয়া রয়েছে বা আমাদের যে বঙ্গাইগাঁও রয়েছে, এই সমস্ত দাদা জায়গায় আমাদের যে পার্টিগুলো রয়েছে বা পাইকারগুলো রয়েছে, সেই পাইকারের নাম্বার দাদাকে এখন দিয়ে যাব। দাদা যদি তার উৎপাদিত ফসল খুব সুলভ মূল্যে, খুব বেশি দাম দিয়ে তাদের কাছে সরাসরি, তাদের কাছে ফোন নাম্বার নিয়ে ফোনে যোগাযোগ করে বিক্রি করতে পারে। আর আমরা চাইবো যে দাদা যে আজকে মোটামুটি 400 দিয়ে শুরু করেছে, 400 সিলিন্ডার আমাদের আজকে ডিমো হলো। আমরা প্রত্যেকটা ফার্মে ফার্স্ট দিন আমরা ডিমোই দেখাই যে 400 দিয়ে শুরু করেছে। আগামী দিনে দাদার প্রজেক্টটা যদি 4000 বা 10,000-এর মতো সিলিন্ডার হয়, এবং দাদার তো টার্গেট দাদা বললো যে এবার যে চাষ করেছে, আগামী দিনে দাদা বিশাল বড় একটা ল্যাবরেটরি এবং মাশরুমের বিশাল বড় একটা ফার্ম, এবং সেখানে সে ব্যক্তি আরো 10-20 জনকে কর্ম দিতে চায় এবং তাদেরকে বেকার সমস্যা থেকে মুক্ত করতে চায়। আজকে দেখুন, আজকে আমাদের সঙ্গে প্রতিনিয়ত প্রত্যেকটা লোক যুক্ত হচ্ছে, যুক্ত হতেই হবে লোককে। কারণ বাড়িতে বসে কেউ যদি চায়
কোনো ব্যক্তি যদি চায়, সেটা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, আমাদের সঙ্গে স্কুলের বাচ্চা যারা স্কুল পড়াশোনা করে তারাও যুক্ত হচ্ছে, যারা 80 বছর বয়স বৃদ্ধ, যার শেষ সময় চলে এসেছে, আজকে তারাও যুক্ত হচ্ছে। আজকে আমরা বয়স্ক থেকে শুরু করে মহিলা মানুষ, আজকে মহিলা থেকে শুরু করে কলেজ স্টুডেন্ট, প্রত্যেকটা লোককে কিন্তু মাশরুম চাষের মাধ্যমে স্বাবলম্বী করতে পারছি। কারণ আমাদের চাষ করার প্রসেসটা এতটা উন্নত, এতটা স্ট্রং যে লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবেই না। তাই আমরা প্রত্যেকটা চাষিকে 100% গ্যারান্টি দিয়ে চাষ করায় যে লাভ হবেই হবে। শুধু মাশরুম চাষের প্রসেস না, সে মাশরুম উৎপাদন করার সাথে সাথে সে ব্যক্তি মাশরুমটা কোথায় বিক্রি করতে পারবে, সে বিক্রির রাস্তা, সেই বিক্রির বাজার, এবং আমরা একটি সার্টিফিকেটের মাধ্যমে সে ব্যক্তির সরকারি দিক থেকে যদি সে ব্যক্তি সরকারি সুযোগ সুবিধা, অনুদান, সাবসিডি লোন, এই সমস্ত জিনিসগুলো নিয়ে তার ব্যবসাটাকে আরো বড় মাপের বড় শিল্পে পরিণত করতে পারে, সেই ব্যাপারেও লক্ষ্য রেখে আমরা চিন্তাধারা নিয়ে কাজ করি। আজকে আমরা যেরকম আমাদের জেলা থেকে, আমাদের রাজ্য থেকে, আমাদের পুরো দেশে আমাদের ব্যবসাটা ছড়িয়ে যাচ্ছে, আজকে আমাদের মতো দ্বিতীয় লোক আপনারা কোনোদিনও খুঁজে পাবেন না। আমরা প্রত্যেকটা দিন সকালবেলা একটা চিন্তাধারা নিয়ে বের হই কিভাবে আমাদের চাষিদের ডেভেলপ করা যায়। কারণ আমাদের চাষিদের ডেভেলপ মানে হলো আমাদের ডেভেলপ। তাই আজকে আর বেশি কথা বলবো না। লাস্ট এই ফার্ম থেকে দাঁড়িয়ে একটা কথাই বলতে চাই, যে কি বলতে চাই, এটাই বলতে চাই, যখন ছোট ছিলাম, যখন বাড়ি থেকে যখন পড়াশোনা করতাম, যখন বাচ্চা ছিলাম, তখন বাড়ি থেকে যখন যেতাম, তখন মা বাবা বলতো পাঠশালা যেতে হবে। এখন বড় হয়েছি, এখন ব্যবসা করতে আজকে যে জায়গাটা এসেছি সেই জায়গাটার নাম হলো পাঠশালা। আর শুধু এই পাঠশালা, আর শুধু বঙ্গাইগাঁও, শুধু বেঙ্গল, আর শুধু আসাম না, আমাদের ব্যবসাটা আগামী দিনে সারা দেশে ছড়াচ্ছে এবং প্রত্যেকটা লোকের স্বাবলম্বী এবং চিন্তাধারা নিয়ে আগামী দিনেও আমরা কাজ করব এবং আমাদের ভারতবর্ষ থেকে বেকার সমস্যা মুক্ত করে ছাড়বো। থ্যাংক ইউ সো মাচ নবজিৎ শাহ আপনাকে এবং চাষি বন্ধু আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই সার্টিফিকেটটা চাষি বন্ধুর হাতে তুলে দাদাকে আমরা এই যে ভারত সরকার সার্টিফাইড যুক্ত একটি সার্টিফিকেট তুলে দিলাম, যেটা সাই মাশরুম ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে হয়। দাদা যদি এই সার্টিফিকেটের মাধ্যমে আগামী দিনে তার ব্যবসাটাকে আরো বড় মাপের করতে পারে, একটি বড় শিল্পে প্রতিষ্ঠা করতে পারে, একটি বড় শিল্প তৈরি করতে পারে, সেই লক্ষ্য এবং সেই আশা রাখবো। এবং দাদার এই ব্যবসা করতে গেলে যত ধরনের সমস্যা হবে সে সমস্যা দাদার পাশে থাকবো। শুধু এই দাদা না, আমাদের যে সমস্ত চাষি রয়েছে, শুধু আমাদের চাষি না, আজকে আমাদের চাষি ছেড়েও আজকে বাইরের বিভিন্ন লোক আমাদের প্রতিদিন ফোন করছে, এক একজনের এক এক রকম সমস্যা। আজকে যে কোনো এই মাশরুম সম্পর্কে যে কোনো সমস্যা বলুন, যে কোনো প্রবলেম বলুন, রোগবালাই থেকে শুরু করে মাশরুম বিক্রি থেকে শুরু করে যে কোনো মাশরুমের সমস্যা বলুন, সে সমস্ত সমস্যা থেকে এবং যে কোনো মাশরুম সংক্রান্ত বিশদ জানতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনাদেরকে চেষ্টা করব যতটা পারি আপনাদের সমস্যাটাকে সমাধান করতে। আজকে আর এই ভিডিওটি বেশি বড় করছি না, আজকে এই ফার্ম থেকে আমরা এখানে সমাপ্ত নিব। আর সমাপ্ত করার পূর্বে বলছি যে আমাদের দেখা হচ্ছে নতুন কোনো ফার্মে, নতুন কোনো চাষি বন্ধুর সঙ্গে, নতুন কোনো জায়গায়। সকলকে এই কথা বলে আজকের এখানে ভিডিওটি সমাপ্ত করছি। থ্যাংক ইউ সো মাচ।